তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লে ব্রেকফাস্টে খাবার খরচ, আবার লাঞ্চের খাবার খরচ, 11:30টায় ঘুম থেকে উঠলেই দুটো মিশিয়ে একটা খাবার হয়ে যায়। রাজ আর আমি অ্যাকচুয়ালি এক থালার বন্ধু। এটা অনেকেই বলেন, এই শব্দটা ব্যবহার করেন, কিন্তু তারা সেই অর্থে এক থালার বন্ধু কিনা আমি জানি না। আমাদের ভাত খাবার থালা কেনার পয়সাও ছিল না, একটাই থালা ছিল, ভালো থালা, ভাত খাবার মতো। সেখানে ভূপেন কেবিন বলে একটা দোকান আজও আছে নেতাজি নগরে। তারা আমাদের একটু ভালোবাসতো, ফ্রিতে একটু বিনা পয়সায় এরকম করে তাকিয়ে ঝোলটা দিয়ে দিত। আমরা ওখানে একটা অমলেট 4 পিস করে একটা টুকরো করে খেতাম, আর সেদ্ধ আলু দিয়ে, বাস, আর কিছু না। তো রাজ আর আমার একটাই থালা ছিল, মধ্যিখানে আঙুল দিয়ে দিতাম। হ্যাঁ, ওই ভারত বাংলাদেশের বর্ডারের মতো। ওই পারে ও বসতো, এই পারে আমি বসতাম, আর আমার কড়া নজর থাকতো, আমি তো রোজগারে কর্তা। মাছ ডিম যাই হোক না কেন, আমার রাজত্বে এইটুকুই অনুশাসন ছিল যে আলুর পিসটা যদি বড় হয় ওটা তুমি টানবে না, ওটা আমার, হয়তো এইটুকু বড়। তো এই অভাবটা আমরা আজও এনজয় করি। ফলো করুন আনন্দবাজার.com।